গণচীনের কাছে আমরা চাইব আরেকটি আমরা জিনিস চাইতে পারি, যেটা আগের বার মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, আমিও সাথে ছিলাম। তখন আমরা গণচীন তারা আমাদের বলেছিল যে আমরা চাইছিলাম যে তোমরা ইন্টারেস্ট রেটটা কম নাও। তো তারা বলেছিল যে আমাদের কোনো প্রজেক্টে ইন্টারেস্ট রেট 2%-এর বেশি হবে না। আমরা আশা করি এবারে আমরা 1%-এর জন্য বলবো, হ্যাঁ, এবং দেখা যাক কি হয়। গণচীনও আমাদের দরকার, শুধু আমাদের যে গণচীনকে দরকার এমন না, আমাদের দরকার আমাদের উন্নয়নের জন্যে, আমাদের বিভিন্ন রকম প্রজেক্টের জন্যে, আমার শুধু এই অবকাঠামো, আমার ইভেন এই সাংস্কৃতিক ক্ষেত্রে আমার অনেক ছেলে মেয়ে, প্রায় 12,000 ছেলে মেয়ে যাচ্ছে তার দেশে। সেইখানে আমাদের একটা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করতে পারি, কারণ তাদের দেশে অনেক লোক দরকার, আর তাদের যেহেতু কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে, সুতরাং আমাদের লোক নিয়ে গেলে তাদের লাভ হবে। আরেকটি দিক যেটা হচ্ছে সেটি হচ্ছে তাদেরও আমাদের দরকার, কারণ আমরা হচ্ছে ইন দ্য টিপ অফ দি বে অফ বেঙ্গল। তারা চায় তাদের সাপ্লাই লাইন ইন্ডিয়ান ওশানে জানি নিশ্চিন্ত থাকে, এই জন্যে তারা মায়ানমারের সাথে এত সম্পর্ক। সাপ্লাই লাইন ঠিক রাখতে চায়, আমরা সেইখানে তাদের সহায়তা দিতে পারি, কারণ আমরা ইতিমধ্যে আমাদের ইন্ডো স্পেসিফিক আপনার আউটলুক আমরা ঘোষণা করেছি, যা তাদের বিরুদ্ধে নয়, কারো পক্ষে আমরা এটা খুব ব্যালেন্স ফরেন পলিসির অবজেক্টিভ হিসাবে আমরা আমাদের ইন্ডো স্পেসিফিক আউটলাইন করেছি। এইটা পশ্চিমা দেশও মোটামুটি গ্রহণ করেছেন, আর এরা তো গ্রহণ করবেই। তাদেরও আমাদের দরকার, আর আমাদের যেমন তাদের দরকার, তাদেরও আমাদের দরকার। আর তারা চায় না এখানে, আমরা একটা খুব ভালো লোকেশন আছে আমার পাশে, ইন্ডিয়া, কাছেই চায়না, বড় বড় মার্কেট, এবং আমরা একটা বড় মার্কেট হতে যাচ্ছি, 9th লার্জেস্ট মার্কেট অ্যাজ পার বস্টন কনসাল্টিং গ্রুপ। আমরা উইল বি দ্য 9th লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। সো ন্যাচারালি তারা ওইখানে চায় তাদের। তো আর আমরা চাই শান্তি, চায় না শান্তি চায়। এই ক্ষেত্রে আমাদের মননশীলতার দিকে আমরা তারা কোনো দেশে আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না, আমরা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, আর আমরা শান্তি চাই, তারাও শান্তি চায়। তাই বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঐকমত অবস্থান আছে, মতের অবস্থানের মিল আছে। সুতরাং সেইগুলোকে আমরা ক্যাপিটালাইজ করা দরকার। আর তাদের কাছে আমি বললাম বড় মাপে যেটা দরকার, যেন অর্থনৈতিক সহায়তা চাই, এটা অ্যাফোর্ডেবল প্রাইস, আর তাদের টেকনোলজিও আছে, ভালো ভালো মডার্ন টেকনোলজি আছে। আমি আমার দেশের রাস্তাঘাটের কথাই বলি, আমার রাস্তাঘাট তৈরি করতে অনেক খরচ হয়, দুনিয়ার মধ্যে বোধহয় সবচেয়ে বেশি খরচ হয় আমার দেশে রাস্তাঘাট তৈরি করতে, এই জন্যে আমার রাস্তাঘাটে এত দুর্গতি। তারা যে টেকনোলজি বের করেছে, আমার মনে করেন এই ঢাকা চিটাগং যে রাস্তা আমি তৈরি করতেছি যে টাকায়, তাদের টেকনোলজি ইউজ করলে অর্ধেকের কম খরচ হবে। সুতরাং এইগুলো আমাদের এক্সপ্লোর করতে হবে, এবং তাতে আমাদের ভবিষ্যতের জন্য অনেক উপকার হবে বলে আমি মনে করি।